This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জল নেই, বিদ্যুৎহীন শুধু অবস্থা নয়, ঘরে ফাটল, থাকার মতো অবস্থা নেই, প্লাস্টিকের ছাউনি দিনের পর দিন কাটছে। আশ্বাস তো মিলছে, সেই আশ্বাস কি বাস্তবে আদৌ কোনো রূপ নেওয়ার মতো কাজ শুরু হয়েছে? হাওড়ার ডাম্পিং গ্রাউন্ড বেলগাছিয়া, গোটা রাজ্যের নজর এখন সেদিকে। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, গতকাল আমরা দেখলাম কলকাতা পৌরসভার মেয়র পুরমন্ত্রী ফিরহাদ হাকিম গেলেন, ৩-৪ দিনের আরও তিনি সময় চেয়ে আনলেন। কি কাজটা ওখানে হচ্ছে এখন তাহলে? দেখো, এই মুহূর্তেও যে ছবিটা উঠে আসছে, ছবি দেখাবো যে চারিদিকে বলা যায় যে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একে একে এলাকা। বিভিন্ন জায়গায় ফাটলের ছবি উঠে আসছে। যারা এখানে থাকেন তাদের যে ছবিটা উঠে আসছে সেই ছবি কিন্তু যে খুবই মর্মান্তিক ছবি, কারণ বিভিন্ন জায়গায় ফাটলের ছবি, বিভিন্ন জায়গায় ঘর বিভিন্ন জায়গা থেকে যেরকম উঠে এসছে, তলা থেকে যে মাটির নিচের যে চাপ, সেই চাপ যেরকম আস্তে আস্তে ঘর যেরকম উঠে এসছে, সেই উঠে আসার পাশাপাশি বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় ফাটলের ছবি কিন্তু দেখা যাচ্ছে। যে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বা ভিতরের দিকে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে কিন্তু বহু অংশে ফাটল দেখা গিয়েছে। তবে যে পানীয় জল সবথেকে বড় সমস্যা, যে পানীয় জল, সেই পানীয় জলের কল যে ডিপ টিউবওয়েল বলা হয় সেগুলোও কিন্তু উপড়ে পড়ে রয়েছে। বহুদিন হয়ে গেছে, কোনো মেরামতির কাজ এখনো অবধি হয়নি, এরকমও অভিযোগ উঠছে। একদিকে যেরকম পানীয় জল টাইম কলের লাইন পড়ে রয়েছে, কিন্তু 6 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত পানীয় জলের কোনো হদিশ নেই। তার উপরে যে সমস্ত ডিপ টিউবওয়েলগুলো রয়েছে, কলগুলো রয়েছে, সেগুলোর এই অবস্থা, এই বেহাল দশা, সেখানেও কিন্তু কোনো জলের হদিশ নেই, কোনো জল আসছে না। এবং এই যে ঘরবাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে দেওয়াল মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গিয়েছে, যে বাড়িতে তারা থাকছেন, যে জায়গায় এত মানুষের বাস, সেখানের এই অবস্থা, যে গোটা জায়গায় ফেটে চৌচির হয়ে গিয়েছে। এবং এই যে ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে একটার গার ওপর আর একটা যেরকম উঠে আসছে, ঠিক সেরকমই যে ভিতরের ছবিটাও আসছে, যে বিভিন্ন জায়গায় এই ফাটলের ছবি, বিভিন্ন জায়গা থেকে যে ঘর বিভিন্ন যে ভেঙে পড়েছে, বহু ঘর ভেঙে পড়েছে, রাস্তা উঠে এসছে, ইলেকট্রিক পোল, সেই ইলেকট্রিক পোল উঠে চলে এসছে। সবথেকে বড় যে সমস্যা, পানীয় জলের সমস্যা, সেই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ পানীয় জল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, সেই পানীয় জল কিন্তু নেই। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ, যে একটা সময় ঘর, সেই ঘর কিন্তু আজকে পুরো পড়ে রয়েছে, এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে কিন্তু আর কোনো মানুষ থাকতে পাচ্ছেন না। তারা এই যে ত্রিপল দেখতে পাওয়া যাচ্ছে, ত্রিপলের তলায় তাদের এখন দিন কাটছে। এটাই বলা যায় যে এখন শেষ অবস্থা, যেই ত্রিপলের তলায় ত্রিপল খাটিয়ে রয়েছেন। এই বাড়িতেই তো একসময় থাকতেন। কি পরিস্থিতি হচ্ছে? অনেক খারাপ, দেখতে পাচ্ছ না বাবা, এই পাতা নিয়ে তেলপাড়ের ভিতরে খাচ্ছি, ঘর নেই, কি করে যাব, ভয় নেই আমাদের, বলো, ধাম ধাম করে পড়ে যাচ্ছে, বাল বাচ্চা নিয়ে কি করে থাকবো? জলের ব্যবস্থা হচ্ছে? জল তো পুরো তো পাইপ ফাটা আছে, তো জলের ব্যবস্থা কোথায় দিয়ে হবে? জল পাচ্ছি, জল দিচ্ছে, আসছে, দিয়ে যাচ্ছে। বহু নেতা মন্ত্রীরা তো আসছেন, কি আশ্বাস দিচ্ছে যে এই পরিস্থিতি ঠিক হবে? বলছেন তো যে কিছু করব, হেল্প করব, দেখুন কি করছে। আমাদের তো ভাই কিছু চাই না, একটা ঘর যেরকম ভেঙেছে সেরকম বানিয়ে দিক, ঘর চাই আমাদের। তিরপাল টেনে কতদিন থাকবো বাচ্চাদেরকে নিয়ে? ঠিকই তো, এভাবে আর কতদিন? এই প্রশ্নটাই এখন সবার কাছে। রিক, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, ওখানে যেমন কথা বলছে সকলের কাছ থেকে তাদের কি অবস্থা জানার চেষ্টা করো। আমরা আবারও পরবর্তী সময় কথা বলবো তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ।